আমার দোকানটা পড়েছে। কি হবে এখন? শোনো, আজ আমি তোমাকে একটা মানুষের গল্প শোনাবো। তুমি কি কখনো এমন অনুভব করছো? সব দরজা বন্ধ, কেউ পাশে নেই, দোয়া করেও যেন কোনো উত্তর নেই। আজ আমি তোমাকে এমন একজন মানুষের গল্প শোনাবো যে ঠিক এই অবস্থায় ছিল। একটি ছোট্ট গ্রামে বাস করত আব্দুর রহমান। আব্দুর রহমান খুব সাধারণ একজন মানুষ। ছোট্ট একটা দোকান ছিল বাজারে। সংসারে স্ত্রী আর 2 সন্তান। জীবন খুব বিলাসী না হলেও শান্ত ছিল। কিন্তু এক বছর সবকিছু বদলে গেল। প্রথমে দোকানে আগুন লাগলো, সব পুঁজি শেষ, ঋণ বাড়তে লাগলো। তারপর অসুস্থ হয়ে পড়ল তার ছোট্ট মেয়ে। ডাক্তারের খরচ, ওষুধ সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। আব্দুর রহমান চেষ্টা করল, মানুষের কাছে গেল, আত্মীয়দের কাছে গেল, কিন্তু সবাই এক কথা বলল, ভাই আমরা তো নিজেরাই সমস্যায় আছি। এক রাতে আব্দুর রহমান ছাদের উপর বসে আকাশের দিকে তাকিয়েছিল। চারিদিকে নিস্তব্ধ। তার মনে হচ্ছিল সব শেষ। হঠাৎ তার বাবার একটা কথা মনে পড়ল। তার বাবা প্রায় বলতেন, বাবা, মানুষ যখন সব হারায় তখন বুঝতে পারে তার আসল ভরসাকে। আব্দুর রহমানের চোখ ভিজে গেল। সে ধীরে ধীরে উঠে গেল অজু করতে। সেদিন অনেক দিন পর সে গভীরভাবে সিজদায় গেল। সে কাঁদতে লাগলো, বলল, ইয়া আল্লাহ, আমি হেরে গিয়েছি। আমি ক্লান্ত। আমি কারো কাছে আর যেতে চাই না। আমি শুধু তোমার কাছে এসেছি। তুমি যদি সাহায্য না করো, আমার আর কেউ নেই। সেদিন তার সমস্যা শেষ হয়ে যায়নি, কিন্তু তার হৃদয়ের ভেতর একটা অদ্ভুত শান্তি নেমে এলো। মনে হলো কেউ যেন বলছে, আমি আছি। পরের দিন সকালে হঠাৎ বাজারের এক পুরনো পরিচিত লোক তার বাড়িতে এলো। সে বলল, আব্দুর রহমান ভাই, আমি শুনেছি আপনার দোকান পড়ে গেছে। আমি শহরে একটা নতুন দোকান খুলছি। একজন বিশ্বস্ত লোক দরকার। আপনি কি আমার সাথে কাজ করবেন? আব্দুর রহমান অবাক। সে বলল, আমি তো কিছুই পারি না। লোকটি হেসে বলল, আপনার সততা আমি জানি, সেটাই যথেষ্ট। আব্দুর রহমান কাজ শুরু করল। ধীরে ধীরে তার অবস্থা বদলাতে লাগলো। মেয়ের চিকিৎসাও চলতে লাগলো। একদিন রাতে সে আবার ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। ওই আকাশের নিচেই একদিন সে ভেঙে পড়েছিল। আজও আকাশ একই আছে, কিন্তু তার মন বদলে গেছে। সে বুঝল, আল্লাহ কখনো দেরি করেন, কিন্তু অবহেলা করেন না। কার দোকান পুড়েছিল, কিন্তু তার ঈমান বেঁচে গিয়েছিল। সে হারিয়েছিল টাকা, কিন্তু পেয়েছিল আল্লাহর উপর সত্যিকারের ভরসা। আমাদের জীবনেও আব্দুর রহমানের রাত আসে। সব দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু মনে রাখবেন, দুনিয়ার দরজা বন্ধ হলে আকাশের দরজা খোলে। আপনি হয়তো এখন কষ্টে আছেন, হয়তো কেউ বুঝছেন আপনার ব্যথা, কিন্তু আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ অপেক্ষা করছেন আপনি কখন তার দিকে ফিরবেন। যদি আজ আপনি কষ্টে থাকেন, তাহলে আজ রাতেই সিজদায় যান। বলুন, ইয়া আল্লাহ, আমি তোমার উপর ভরসা করে। দেখবেন সমস্যা হয়তো সাথে সাথে যাবে না, কিন্তু আপনার হৃদয় হালকা হয়ে যাবে। কারণ ভরসাটা মানে সব ঠিক হয়ে যায় নয়। ভরসা মানে আল্লাহ আছেন, একটু বিশ্বাস। এই ছিল আব্দুর রহমানের গল্প। সে টাকা হারিয়েছিল, কিন্তু তার রবকে পেয়েছিল। আজ তুমি আব্দুর রহমানের জায়গায় থাকতে তুমি কি করতে? মানুষের দরজায় যাবে, নাকি আকাশের দরজায় কর নাড়াবে? মনে রেখো, দুনিয়ার দরজা বন্ধ হলে আকাশের দরজা খুলে যায়। আল্লাহ আমাদের সবাইকে এমন ভরসা দান করুন, যে ভরসা কষ্টের মধ্যেও শান্তি দেয়। আমিন। গল্পটা যদি আপনার হৃদয়ে লাগে, তাহলে শেয়ার করুন। হয়তো কারো জীবন আজই এই গল্পটা দরকার।